এমন মা খাদিজার কথা মনে পড়ে গেল। আমার মুর্শিদ কেবলার সাথে 2022 সালে যখন খানায় কাবায় গিয়েছিলাম, মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লায়, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারকে যখন মাজার জিয়ারত করতে গেলাম, আমার মুর্শিদ কেবলার সাথে হাঁটতে হাঁটতে অনেকটুকু ভিতরে যখন মা খাদিজাতুল কুবরার মাজার শরীফের সামনে আমি পাগলাই গেলাম। যাওয়ার সময় কোনো কবরের সামনে কোনো মোমবাতি নাই, কোনো সুগন্ধি নাই, আগরবাতি লাগানো নাই, কোনো আতর দেওয়া কোনো সুগন্ধি লাগানো নাই। আমি যখন খাওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফের সামনে গেলাম, সেখানে যাওয়ার পরে কেমন জানি সুঘেরান পাওয়া যায়। হায় 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 হায়, কেমন জানি সুঘেরান পাওয়া যায়। আমি আমার মুর্শিদ কেবলাকে বললাম, বাজান এখান থেকে সুঘ্রাণ কেন আসতেছে? এখানে কি আরবিরা এখানে কি আতর দিয়েছে কিনা? এখানে কি আগরবাতি দিছেনি? এখানে কি মোমবাতি জ্বালাইছেনি? বাজান ডাক দিয়া কয়, রাহাত আরবিরা আগরবাতিতে বিশ্বাসী করে না, আরবিরা কবরের মধ্যে আতর দেয় না। ও বাজান তাহলে কেন এত সুঘেরান পাওয়া যায়? বাজান তখন ডাক দিয়ে বলল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার নূরের নবী এতই ভালোবাসতো, আমার নূরের নবী এতই পছন্দ করত, যার কারণে তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা হায় হায় হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ো মাফি গায়রুল্লাহ, সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ, হায় হায় মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু। বন্ধুরে আমার, ও আমার বারাহি চরের আব্বুরা, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দারানের মা ও বোনেরা রে, সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। সময় যেহেতু সংকীর্ণ বাবা, শর্ট সময়ে অল্প কিছু মূল্যবান কথা বলার চেষ্টা করব। আদব সহকারে বসে যান, মহব্বত নিয়ে বসে যান, মায়া নিয়ে বসে যান। এমন একটা
মাসের মধ্যে আমি আপনি এই মাহফিলে বসলাম, যেই মাহফিলে বসার কারণে আমার নূরের নবী, রহমতের নবী, মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যাদেরকে এত মহাব্বত করতো আমার মায়ার নবী হাদিসে পাকের মধ্যে ডাক দিয়া বলতেছেন আল হাসানু আল হুসাইনু। আমার নূরের নবী হাদিসে পাকের মধ্যে কি সুন্দরভাবে ঘোষণা দিয়ে দিলেন, আল হাসানু আল হুসাইনু ইবনায়া মান আহাব্বা আহাব্বানি ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ ওয়া মান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ। জোরে বলুন মারহাবা। আমার নূরের নবী ডাক দিয়ে কয় রে বাবা, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নূরের নবীকে ভালোবাসতে চাও, সমাজদার আদমি কি নিয়ে ইশারায় কাফি, বুঝদার লোকের জন্য ইশারাই যথেষ্ট। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমার নূরের নবী বলল আল হাসানু আল হুসাইনু ইবনায়া, হাসান হুসাইন হচ্ছে আমি নূরের নবীর সন্তান। তোমরা যদি হাসান হুসাইনকে ও মান আহাব্বা মান আহাব্বাহুমা ওয়া মান আহাব্বানি, কেউ যদি হাসান হুসাইনকে ভালোবাসে সে যেন আমি নূরের নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি আহাব্বাহুল্লাহ, কেউ যদি আমি নূরের নবীকে ভালোবাসে তাহলে সে যেন আমার মাওলাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বাহুল্লাহু আদখালাহুল জান্নাহ, কেউ যদি আমার মাওলাকে ভালোবাসে আমার মাওলা তাকে জান্নাতি করে ফেলবে। আমরা জান্নাতে হইতে চাই তো ইনশাআল্লাহ? তাহলে বাবা আদব সহকারে বসে যান। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবীর কোল মুবারকে উম্মে ফাজাল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমামে আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কোল মুবারকে দিল, আজকে কারা ইমাম হোসেনকে শহীদ করলো? আজকে কেন আমরা আহলে বায়াতকে ভালোবাসি? আজকে বাংলার জমিনে বড় শায়েখ নামদারি আলেম মৌলবীরা বের হয়ে গিয়েছে, বড় বড় জুব্বা পরে, বড় বড় দাড়ি রাখে, বড় বড় টুপি মাথায় দেয়, কত সুন্দর আলোচনা করে। তাদের আলোচনা শুনলে মন গলে যায়, হৃদয় গলে যায়। কিন্তু ভাবা, কারবালার ইতিহাস ভুলে গেলে চলবে না। কেন ইমানদাররা কারবালা মাস আসলে, কেন ইমানদাররা মুহররমের মাস আসলে, কেন ইমানদাররা মিলাদুন নবীর মাস আসলে এইরকম ভাবে মাহফিল সাজায়, আহলে বায়াতের আলোচনাগুলো করে? কারণ মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? কারণ এই মাসগুলো আসলেই আশিকের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয়। কারণ কারবালার ময়দানে যারা আমার নবীর কলিজার টুকরা ইমাম হোসাইনের গর্দান মোবারকের মধ্যে চুরি চালিয়েছিল, তারা কোনো কাফের ছিল না, মুশরিক ছিল না, বেদুইন ছিল না, তারা মুসলমান নামদারি বেঈমানের দলের ছিল। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান নামদারি বেঈমানেরা আদৌ আমাদের সমাজে আছে না নাই? তাদেরকে চিনার দরকার আছে না নাই? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। তাই তো ইমানদাররা মুহররমের মাহফিল সাজাইছে। বলো না ইমানদাররা মুহররমের মাহফিল আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আয় হায় কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে। বলো না কারবালাতে হোসেন শহীদ হয়েছে, আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। বন্ধুরে আমার, ও আব্বু আব্বু রে, তাফসীরে মাজহারের মধ্যে
শায়েখ ইমাম তাফসীর করতে গিয়ে লিখতেছেন, এই মুহররমের মাহফিল যেই আশিকরা সাজাবে, এই মুহররমের মাহফিলের মধ্যে যেই আহলে বায়াতের পাগলগুলো বসবে, ওই আহলে বায়াতের পাগলগুলো যদি ওই কারবালার দিনের কথা মনে করে, 6 মাসের শিশু আলী আসগরের কথা মনে করে, দুইটা চোখের পানি ছাড়ে। 6 মাসের শিশু আলী আসগর ওয়াদা করতেছে, আমি আলী আসগরের কথা মনে করে কেউ যদি চোখের পানি ছাড়ে, আমার নবীর আহলে বায়াতের কেমন ক্ষমতা, কেমন মূল্য, কেমন দাম রে বাবা। ইমাম আলী আসগর ডাক দিয়া ঘোষণা দিতেছেন, আমি আলী আসগরের কথা স্মরণ করে কেউ যদি চোখের পানি ছেড়ে কান্দে, তাকে যখন কাল ওই আলমে বারজাখ কবরের দুনিয়ার মধ্যে রাখা হবে, ওই তার কবরের মধ্যে মুনকার নাকির আসার আগেই আমার নবীর কলিজার টুকরা ইমাম আলী আসগর এসে হাজির হয়ে যাবে। ইমাম আলী আসগর ডাক দিয়ে বলবে, মাবুদ, ও দয়ালু মাওলা, এই পাগলটা দুনিয়ায় থাকতে আমি আলী আসগরের পাগল ছিল, তোমার নবীর আওলাদের পাগল ছিল, আমি ওকে জাহান্নামে যাইতে দেব না। আমার আশেক হওয়ার কারণে তুমি তাকে জান্নাতি বানায়া দাও। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা, এ জিদের প্রশংসা করলে, এ জিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা গো, নবীজি জাহার নানা, এ জিদের প্রশংসা করলে, এ জিদের প্রশংসা করলে ইমান থাকতে পারে না। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, যাদের নামে মসজিদ, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত যত ইমাম সাহেবেরা মুয়াজ্জিন, যত ইমাম সাহেবেরা খতিবগিরি করবে, জুমার নামাজ আদায় করবে, খেয়াল করে রাখেন, ওই ইমাম সাহেবেরা জুমার খুতবার দেওয়ার সময় মেম্বারের উপরে দাঁড়াইয়া সানি খুতবার সময় ডাক দিয়া পড়ে, ওয়াকালা নবী, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, ওয়া আসাদতুহুম আমরিল্লাহি উমর, ওয়া আযদাকুহুম হায়াআন উসমান, ওয়া আকদাহুম আলী, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। মসজিদের মেম্বরের মধ্যে বসে খতিব সাহেবেরা বক্তব্য খুতবা দিচ্ছে, আল ফাতিমাতু নিসাই সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতু শাবাবি আহলিল জান্নাহ। খুতবার থেকে আমার নবীর আহলে বায়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু যখন বাংলায় বক্তব্য দেয় আহলে বায়াতের কথা তারা বলতে চায় না। কথা বলেন ঠিক কি না? এইরকম বাটপার মৌলবীদেরকে, এইরকম বাটপার খতিবদেরকে, ইমামদেরকে আমাদের সমাজ থেকে বয়কট করার দরকার। কথা বলেন ঠিক কি না? কারণ যে আহলে বায়াতকে সালাম না দিলে আপনার নামাজ কবুল হয় না। সুবহানাল্লাহ পড়েন। আসতে পড়লেন যে, হ্যাঁ সন্দেহ আসেনি কোনো? আমার নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন। ঠিক না? নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। ঠিক না? রাসূলের মহব্বতে ঈমান নিয়ে কোনো আপোষ হবে না। কারণ বাবা বিচক্ষণভাবে, সময় কম বাবা, সব কথা বলতে চাইলেও বলা যায় না সময়ের কারণে। যেই নামাজের মধ্যে আমার আল্লাহ বলল দুরূদ পড়া ওয়াজিব, আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, আত্তাহিয়াতুর মধ্যে সালাম দিতে হয় রাসূলকে, আর দুরূদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ পরে কি কথা কয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ। আপনারা কইছেন কিন্তু বুঝছেন, ওয়ালা আলী মুহাম্মদ, আল্লাহ আমার তোমার হাবিবের প্রতি রহমত বরকত নাজিল করো। ওয়ালা আলী, তোমার হাবিবের আল আহলে বায়াতের উপরে তুমি তোমার রহমত বরকত নাজিল করো। বলো সুবহানাল্লাহ।
যাদেরকে বাদ দিলে নামাজ টিকে না, যাদেরকে বাদ দিলে রোজা টিকে না, যাদেরকে বাদ দিলে আপনার কোনো আমল টিকতে পারে না। আমার মুর্শিদ কেবলা মাগরিবের পরে বলেছে, আপনি যদি খানায় কাবার সামনে গিয়েও সিজদারত অবস্থায়, খানায় হাদিসে ভাবে এসেছে, খানায় কাবার সামনে একটি জায়গা ব্যারিকেড দেওয়া আছে যাকে বলা হয় হাতিমে কাবা, যেখানের মধ্যে 2 রাকাত নামাজ পড়ে দোয়া কবুল করলেই আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলে। সেইখানেও যদি আপনি সেজদা দিয়ে মৃত্যুবরণ করেন, আমার রাসূল বলেছে সেইখানে সেজদা দিয়ে মৃত্যুবরণ করলেও তুমি জাহান্নামী হইবা, যদি তোমার হৃদয়ের মধ্যে আমার আহলে বায়াতের মোহাব্বত না থাকে। জোরে বলুন, আস্তে কয় রে, আরো জোরে কান। সে আহলে বায়াত যাদের কথা কোরআনের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? দলিল না দিলে আবার কালকে সকালবেলা কেউ হুজুর কইছে কোরআনে নাকি আহলে বায়াতের কথা আছে। কোরআনুল কারীমের সূরাতুশ শুরার 23 নম্বর আয়াতের মধ্যে, যাদের কাছে মোবাইল কোরআন আছে মোবাইল বের করে দেখেন, 23 নম্বর 42 নম্বর সূরার 23 নম্বর আয়াতের মধ্যে। কেল্লেকে কোরআন হাদিসে কথা বলতেছি বাজান, কারণ আজকাল আহলে বায়াতের কথা বললেই নামের পিছনে শিয়া ট্যাগ লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আরে কথা কয় না ঠিক কিনা? যেমন লাগে আহলে বায়াত মনে হয় শিয়াদের বাপ। রাতটা পোহানোর সাথে সাথেই ইমাম হোসাইনের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করে দিয়েছিল। তখন আমার ইমাম হোসাইন বলেছিল, কেন আমরা বলি আহলে বায়াতের মোহাব্বত না থাকলে ইমানদার হতে পারবেন না, আহলে বায়াতের মোহাব্বত না থাকলে মুসলমান হতে পারবেন না। এটা কেন বলি? কিতাবের মধ্যে শামে কারবালা, তারিখে কারবালা, যত কিতাব আছে সব কিতাবের মধ্যে দেখবেন ইমাম হোসাইন সেই এজিদি বাহিনী 22,000 এজিদি বাহিনীদেরকে বলেছিল, আমার ইমাম হোসাইন সামনে দাঁড়িয়ে, তোমাদের মধ্যে কি একজনেও মুসলমান নেই? নাউজুবিল্লাহ পড়েন। আমার ইমাম হোসাইন বলেছিল, তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? আমাকে কি চিনো না? আমি তো সেই হোসাইন যেই নবী রাহমাতাল লিল আলামিনের জুব্বা তোমরা পরে রয়েছো। কথা বলেন ঠিক কিনা? যেই নবী রাহমাতাল লিল আলামিনের টুপি মোবারক তোমরা পরে রয়েছো, যেই নবী রাহমাতাল লিল আলামিনের দাড়ি মোবারক তোমরা মুখে রেখেছো, সেই নবীর কলিজার টুকরা আমি হোসাইন, আমার পায়ের তালু থেকে মাথার চুলের গোড়া পর্যন্ত এমন কোনো জায়গা খালি নাই যেখানে আমার নবী, আমার নানা যান চুমু মোবারক না দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তখন সেই এই যে দেখেন আজকে যারা দেখবেন ফেসবুকের মধ্যে বের হয়ে গেছে, ইউটিউবের মধ্যে বের হয়ে গেছে যে নামের আগে পিছে নাকি হাসান হোসেন লাগানো যাবে না, পরে অমুক আলী, সেলিম আলী, আব্দুল আলী, এই নামের আগে পরে যে আলী লাগাই, বা নামের পরে আমানুল্লাহ হাসান বা মেরাজ হোসাইন, যে নামের শেষে যে আমরা হাসান হোসাইন লাগাই, এগুলোও নাকি লাগানো যাবে না, লাগাইলে সেরক হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। অথচ হাদিসের মধ্যে আসতেছে আমার রাসূল বলেছেন, তুমি তার সাথেই তোমার হাসর হবে যার সাথে তোমার মোহাব্বত থাকবে। সুবহানাল্লাহ পড়েন না বাবা। আপনি যদি ইমাম হাসানকে মোহাব্বত করে আপনার সন্তানের নামের শেষে হাসান রাখেন, আমি বলতেছি না হাসান রাখার কারণে আপনার ছেলে নাজাত পেয়ে যাবে, এর কোনো গ্যারান্টি আমি পাগলা দেওয়ার মতো নাই। কিন্তু বাবা এখানে ইঙ্গিত আছে, আমার রাসূল বলেছেন আপনি যদি ইমাম হাসানকে মোহাব্বত করে আপনার ছেলের নামের শেষে হাসান লাগান, ইমাম হোসাইনকে মোহাব্বত করে আপনার ছেলের নামের শেষে হোসাইন লাগান, কাল হাসরের ময়দানে এমনও তো হতে পারে এই তাদের নামটা যে মোহাব্বত করে লাগিয়েছেন, মোহাব্বতের উসিলায় তো আপনার ছেলেকে আল্লাহ নাজাত দিয়ে দিতে পারে। পড়ুন সুবহানাল্লাহ। কারণ এই যে কোরআনুল কারীমের মধ্যে সূরা কোরআনুল কারীমের 22 নম্বর 42 নম্বর সূরা 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, হাবিব বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইলাল মাওয়াদ্দাতি ফিল কুরবা। এই আয়াতের প্রথম দিকে বলতেছেন, যালিকাল্লাযী ইউবাশশিরুল্লাহু ইবাদাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। বাবা আয়াত পুরোটা পড়লাম না, সময় যেহেতু সংকীর্ণ। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, হাবিব আপনি যে আপনার উম্মতদেরকে জান্নাতের সুসংবাদ দিলেন, আপনি যে আপনার উম্মতদেরকে, আমি আল্লাহ ছিলাম একটি গুপ্ত ভান্ডার, আমাকে পাওয়ার জন্য কোন পথে যেতে হবে, কোন পথে হাঁটতে হবে, আমার ওয়াহদানিয়াতের দাওয়াত যে আপনি আপনার উম্মতের কাছে দিয়ে দিলেন, আপনি নবীকে যে আমি আখিরি পয়গম্বর রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি, আপনার নবুয়তের দাওয়াত যে আপনি আপনার উম্মতদেরকে দিয়ে দিলেন, আপনার উম্মতদেরকে নাজাত পাওয়ার রাস্তা যে আপনি দেখায় দিলেন, তার বিনিময়ে আপনি কিছু চায়েন না, কিন্তু হ্যাঁ একটা জিনিস চান, সেইটা হচ্ছে আপনার আহলে বায়াতের ভালোবাসা। কয় না সুবহানাল্লাহ, কয় না রে? বুঝছেন তো বাবা কথাটা কি?
কোরআনুল কারীমের মধ্যে রাসূলকে আল্লাহ বলতেছেন, হাবিব বলেন আপনি বদরের ময়দানে যেই উম্মতের জন্য মার খেয়েছেন, খন্দকের ময়দানে যেই উম্মতের জন্য মার খেয়েছেন, উহুদের ময়দানে যেই উম্মতের জন্য মার খেয়েছেন, সেই উম্মতকে বলেন, উম্মত আমি তোমার কাছে কিছুই চাই না, একমাত্র আমার আহলে বায়াতের ভালোবাসা চাই। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। তোমরা সবাই দোয়া করো আমার লাগিয়া, তোমরা সবাই দোয়া করো আমার লাগি, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলো না নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। রহমাতাল লিল আলামিন কোরআনে তে বলেছেন আল্লাহ, সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষণা রয়, সাফায়াত করিও মোরে দয়া করিয়া, নবী গো সাফায়াত করিও মোরে দয়া করিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজি, বলো না নবীর যাব পাগল সাজিয়া। মাহালিমা তোমায় পেয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের হৃষ্ট পুষ্ট হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া, নবীর কাছে যাব পাগল সাজিয়া, বলো না নবীর যাব পাগল সাজিয়া। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, আব্বুজিরা রে আমার, কেমন আহলে বায়াতের কথা বলতেছি, কেন মদিনা মদিনা করি, কেন নবী নবী করে। ওই খানায় কামায় আমার নবীর চাচা আবু জাহিল্লা আমার মায়ের নবীর কাছে একদিন ডাক দিয়া বলে, ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কাছে শেষ একটা মুজিজা দেখতে চাই, যদি তুমি এটা দেখাইতে পারো তাহলে আমি আবু জাহিল্লা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলবো। আমার নবী ডাক দিয়া কয়, চাচা ও চাচা আপনি কি মুজিজা দেখতে চান, ও চাচা আপনি কি মুজিজা দেখতে চান, বলেন বলেন বলেন, এতদিনে একটা সুযোগ পেয়েছি, আমি আপনাকে মুজিজা দেখাইতে রাজি আছি। আবু জাহিল্লা খানায় কাবার সামনে গিয়ে বলতেছে, ও ভাতিজা ভাতিজা রে, ওই যে আসমানে চাঁদ দেখা যায়, ওই চাঁদটাকে তুমি যদি দ্বিখণ্ড করতে পারো তাহলে আমি আবু জাহিল্লা তোমার হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নূরের নবী বলল, চাচা সত্যি কথা কইতাছেন তো? হ্যাঁ সত্যি কথা বলতেছি। আমার নবী ঘর মুবারকের মধ্যে চলে গেল বাবা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে পরামর্শ করতেছে। হায় 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 হায়, কেমন খাদিজা বাবা, কেমন মা খাদিজার কথা মনে পড়ে গেল। আমার মুর্শিদ কেবলার সাথে 2022 সালে যখন খানায় কাবায় গিয়েছিলাম, মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লায়, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারকে যখন মাজার জিয়ারত করতে গেলাম, আমার মুর্শিদ কেবলার সাথে হাঁটতে হাঁটতে অনেকটুকু ভিতরে যখন মা খাদিজাতুল কুবরার মাজার শরীফের সামনে আমি পাগলাই গেলাম, যাওয়ার সময় কোনো কবরের সামনে কোনো মোমবাতি নাই, কোনো সুগন্ধি নাই, আগরবাতি লাগানো নাই, কোনো আতর দেওয়া কোনো সুগন্ধি লাগানো নাই। আমি যখন খাওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফের সামনে গেলাম, সেখানে যাওয়ার পরে কেমন জানি সুখের আর পাওয়া যায়। হায় 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 হায়,
কেমন জানি সুঘেরান পাওয়া যায়। আমি আমার মুর্শিদ কেবলাকে বললাম, বাজান এখান থেকে সুঘ্রাণ কেন আসতেছে? এখানে কি আরবিরা এখানে কি আতর দিয়েছে কিনা? এখানে কি আগরবাতি দিছেনি? এখানে কি মোমবাতি জ্বালাইছেনি? বাজান ডাক দিয়া কয় না, আরবিরা আগরবাতিতে বিশ্বাসী করে না, আরবিরা কবরের মধ্যে আতর দেয় না। ও বাজান তাহলে কেন এত সুঘ্রাণ পাওয়া যায়? বাজান তখন ডাক দিয়ে বলল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আমার নূরের নবী এতই ভালোবাসতো, আমার নূরের নবী এতই পছন্দ করত, যার কারণে তার কবরটাকে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে। সেই মা খাদিজাতুল কুবরা যার করবে পাওয়ারফুল ম্যান কাম টু দ্য পাওয়ারফুল প্লেসেস, পাওয়ারফুল মানুষজন পাওয়ারফুল জায়গা থেকে আসে বাবা। কেমন মার গর্ভে থেকে আম্মাজান মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসেছে। আমার নূরের নবী আম্মাজান খাদিজাকে গিয়ে ডাক দিয়ে বলে, খাদিজা আবু জাহিল্লাই তো আজকে একটা অলৌকিক জিনিস দেখতে চেয়েছে, যদি সেটা দেখাইতে পারি তাহলে আবু জাহেল বলছে, চাচাই বলছে চাচা ইসলাম ধর্ম গ্রহণ করবে। তখন মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, ও হুজুর কি দেখতে চেয়েছে? আমার নূরের নবী ডাক দিয়ে কয়, খাদিজা আবু জাহেল বলেছে আকাশের চাঁদটাকে যদি দুই খণ্ড করতে পারি তাহলে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আচ্ছা বাজান জানতে চাই আকাশের চাঁদ আমার নবী দ্বিখণ্ড করতে পারবে কি পারবে না? আরো যারা বলেন পারবে কি পারবে না? আম্মা জান খাদিজাতুল কুবরা হায় হায় চিন্তিত হয়ে গেল। এক রাত চলে গেল, 2 রাত চলে গেল, মা খাদিজা চিন্তা করতেছেন, হায় হায় আমার স্বামী রাহমাতাল লিল আলামিন আকাশের চাঁদটাকে দ্বিখণ্ড করতে পারবে কিনা? এমন তো অবস্থায় রাত্রিবেলা হঠাৎ করে কে একটি বাচ্চার সুরে আওয়াজ আসতেছে। আম্মা জান আপনি চিন্তা করবেন না, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ অপমান করবে না। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদ হল মাগো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল তুমি আওলাদে মাগো, আওলাদ হল। হায় হায় বাবা ভুলে গেলাম বাবা, সময় সংকীর্ণ, আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে গেলে একদিক থেকে আরেক দিকে চলে যায়। ইনশাআল্লাহ বাবা যদি আবার কখনো সুযোগ হয় আপনাদেরকে শুনিয়ে যাব। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিন্তিত হয়ে গেল, ডানে তাকায় বামে তাকায়, হায় হায় কাউকে দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না, শিশু বাচ্চা দেখা যায় না। কে এই আওয়াজে বলল রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ অপমান করবে না। কিছুক্ষণ পরে আবার আওয়াজ আসতেছে, আম্মা জান ডানে কাউকে পাবেন না, বামে কাউকে পাবেন না, আমি আপনার গর্ভের সন্তান মা ফাতেমা বলতেছি। হায় হায় হায়, গর্ভের থেকে যে খবর রাখে বাহিরে কি হচ্ছে সেই ব্যক্তিটা কি কখনো সাধারণ মানুষ হতে পারে? তাদের জীবনে কি ছিল বাবা, কিভাবে তারা জিন্দেগি যাপন করে গিয়েছেন, এখন অনেক কথা মনে আসতেছে বাবা। আহলে বায়াতের এত আলোচনা সম্পূর্ণ করা সম্ভব না। আগামী 16 তারিখ আমাদের দরবার শরীফে ইনশাআল্লাহ মুহররমের উপলক্ষে মাহফিল হবে, সারা রাত্রব্যাপী প্রেমের খেলা হবে সেখানে আহলে বায়াতের শানে বাবা। আহলে বায়াত
বায়াতের আলোচনা করলে আলীকে মাওলা বললে শিয়া হয়ে যায় না, হুসাইনকে আলী মাকাম বললে শিয়া হয়ে যায় না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেরে খোদা বললে শিয়া হয়ে যায় না। শিয়া ছিল কারা? যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় হিজরত করলেন, ইমাম হুসাইন আমার নবী রাহমাতাল লিল আলামিনের রওজা মোবারকে গিয়ে বলতেছেন, নানা জান আপনার মদিনা ছেড়ে চলে যাব, আমার কলিজায় রক্তক্ষরণ হচ্ছে, এজিদ সেই কুফা থেকে আমাকে হুমকি দামকি দিচ্ছে, আপনার আওলাদদেরকে এজিদ বাঁচতে দিবে না, তাই মদিনায় থাকাটা আমার জন্য সুরক্ষিত না, আমাকে মক্কায় চলে যেতে হবে। ইমাম হুসাইন যখন নানা জানের কাছ থেকে বিদায় নিয়ে মক্কাতুল মুকাররমায় চলে গেল, কুফাবাসী কিতাবের মধ্যে পাওয়া যায় 22,000 চিঠি ইমাম হুসাইনকে পাঠিয়েছে যে হুসাইন আমরা এখানে 12,000 চিঠি পাঠিয়েছিল। 12,000 চিঠির মধ্যে ছিল যে আমরা 22,000 সৈন্যরা কুফাবাসীরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করছি, আপনি যদি কুফায় না আসেন তাহলে আমরা সুইসাইড করে মারা যাব, তারপরও আমরা এজিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব না। কিন্তু ইমাম হুসাইন যখন এই চিঠিগুলো দেখলেন, মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। লম্বা আলোচনা বাবা, এত বিশ্লেষণ করা যাবে না, আমার ভাই মুকাদ্দাসুল আশিকে আছে, উনি যদি সুযোগ হয় আপনাদেরকে বলবেন। এই কুফাবাসীরা, এই শিয়া যারা, শিয়া শব্দের অর্থ হচ্ছে অনুসারী, এই সেই কুফানা যখন ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে যারা মাওলা আলীকে মোহাব্বত করত, মাওলা আলীর ভক্ত ছিল, তাদেরকেই বলা হয় শিয়া। তারা যখন ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে নিয়ে গেল, মুসলিম বিন আকিলের কাছেও তারা ওয়াদা করলো ইমাম হুসাইনের হাতে হাত রেখে তারা বায়াত গ্রহণ করবে, কিন্তু তারা মুসলিম বিন আকিলের সাথেও গাদ্দারি করলো। আমার ইমাম হুসাইন যখন সেই কারবালায় গিয়ে উপস্থিত হইল, আমার ইমাম হুসাইনের সাথেও তারা গাদ্দারি করলো। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, ইমাম হুসাইনের 6 মাসের শিশু আলী আসগর, আমি ইমাম হুসাইনের বড় ছেলে ইমাম আলী আকবর, ইমাম হুসাইনের ভাই আব্বাস আলামদার, সকল আওলাদ রাসূলুল্লাহ কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা হইল, কিন্তু এই শিয়া বেঈমানেরা একজনও ইমাম হুসাইনকে সাহায্য করতে আসলো না। তারা কি প্রকৃতপক্ষে ইমাম হুসাইনের প্রেমিক হতে পারে? এক কথা কইলে হতে পারে? তাহলে তারা কখনোই আহলে বায়াতের প্রেমিক দাবি করার সুযোগ তাদের নাই বাবা, শিয়াদের নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, আমরা মাতাম করি না, কারণ আমার ইমাম হুসাইন ইন্তেকালের পূর্বে ইমাম হুসাইনের বিবি শাহরবানুকে ডাক দিয়ে বলেছিল, বিবি আমি যখন ইন্তেকাল করব আমার ওসিয়ত তোমাদের কাছে, তোমরা মাতাম করে কান্নাকাটি করবা না, তোমরা মাতাম করে তাজিয়া মিছিল করবা না, কারণ আমি ইমাম হুসাইন গতকালকে রাতে যখন কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়েছি, আমি তখন তাকিয়ে দেখতেছি আমার নানা জান মদিনায় নাই, মদিনায় নাই, আমার মা মদিনার জান্নাতুল বাকিতে নাই, আমার বাবা তার মাজারের মধ্যে শুয়ে নাই, আমার মা আমার বাবা আমার নানা জান হাউজে কাউসারের পানি নিয়ে কারবালার ময়দানে এসে উপস্থিত হয়ে গেছে। তারা আমাকে আগিয়ে নিতে স্বাগতম জানানোর জন্য এই কারবালার ময়দানে চলে এসেছে, বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন জানতো বাবা, তাকে কারবালার ময়দানে হক এবং বাতিলকে চিহ্নিত করার জন্য জীবন দিতে হবে, তাই জীবন দিয়ে গেছে আমার ইমাম হুসাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাবা শুধু ইসলামের প্রতি না, কারণ খারেজি রাফিজি ওয়াহাবি মুতাজিলা লামাযাবি শিয়া পরে রাফাদানি সবাই বাবা মুসলিম দাবি করে, শুধু ইসলাম ধর্মের উপরে না। ইমাম হুসাইন যেই হকের জন্য তাজা রক্ত মোবারক দিয়ে গিয়েছেন, সেই হকের উপরে যেন থেকে আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করে, সকলে পড়ুন আমিন। আহলে বায়াতের ভালোবাসা ছাড়া কোথাও উপায় নাই, কারণ হাসরের ময়দানে হাউজের কাউসারের পানি খাইতে হলে আহলে বায়াতের কাছে যেতে হবে। হ্যাঁ বাবা, ইমাম হাসান ইমাম হুসাইন এই হাউজে কাউসারের পানি খাওয়াবে, যদি মোহাব্বতই না করেন, যদি আরে হ্যাঁ মোহাব্বতের কি দরকার, লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাখালাল জান্নাহ, যদি কোন আল্লাহর মানলে জান্নাত পেয়ে যাইবেন। আমার আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ও ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো, সুবহানাল্লাহ কোন। থাক বাবা, এদিকে যাওয়া যাবে না। আমার ভাই রমজান আল কাদরি সাহেব এখানে উপস্থিত আছেন বাবা। দিন শেষে একটা কথাই আমি আপনাদের কাছে বলে যেতে চাই, সে যত বড় মুফতি হোক না কেন, সে যত বড় মুহাদ্দিস হোক না কেন, সে যত বড় শায়েখ হোক না কেন, সে যত বড় নেতা ক্ষমতাসীন প্রেসিডেন্টই হোক না কেন, তার একটা কথা যদি আহলে বায়াতের বিরুদ্ধে, আমার রাসূলের সম্মান ইজ্জতের বিরুদ্ধে চলে যায়, আমরা তার কথা মানব। কথা কয় না, মানব।
আর একটি রাস্তার মুচির অন্তরে যদি আমার রাসূলের ইশক থাকে, মুহাব্বত থাকে, ভালোবাসা থাকে, আমরা তাকে আমাদের মাথার তাজ বানিয়ে রাজি, তাজ বানিয়ে রাখতে রাজি আছি না নাই মুসলমান? কে কে আছে দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে বায়াত, আহলে বায়াত, জিন্দাবাদ, জিন্দাবাদ। যাই হোক বাবা, আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি বাবা। আমার আলোচনায় ভঙ্গিমায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, পায়ে হাত রেখে আমি মাফ চেয়ে যাচ্ছি। আমি গুনাহগারকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বাবা, আমার জন্য দোয়া করবেন। আমি গুনাহগার যেন আমার মুর্শিদের কদমে থেকে বাবা। মদিনায় গিয়েও এটাই চেয়েছিলাম যে প্রথমবার যখন বাজানের সাথে গিয়েছিলাম, বাজান করলে তুই আমেরিকা যাইবার চাস, তুই কানাডায় যেতে চাস, তুই জাপান যেতে চাস, দেখ মদিনাওয়ালায় তোর কোথায় আনছে। সুবহানাল্লাহ কর।